তো লিড আমরা বিভিন্নভাবে সংগ্রহ করতে পারি। সাধারণত B2B বিজনেসের ক্ষেত্রে লিড সংগ্রহ করার প্রয়োজন হয়। তো একটা ক্লায়েন্ট আপনার, যে কিনা কাস্টমারের ডাটা কালেক্ট করতে চায়, ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট এটা। হুম। তো এইখানে আপনার সে এই ফর্মটার মাধ্যমে লিড কালেক্ট করতে পারে, যেটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, এটার মাধ্যমে সে লিড কালেক্ট করতে পারে। আবার বুক অ্যাপয়েন্টমেন্ট দিয়েও লিড কালেক্ট করতে পারে, যে তার, হ্যাঁ, 5টা তার বুক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এটা একটা লিড ফর্ম। আবার সে ফেসবুকের কন্ট্যাক্ট ফর্ম দিয়েও লিড কালেক্ট করতে পারে। তো এই 3টা প্ল্যাটফর্ম রয়েছে লিড কালেক্ট করার। তো আমরা লিড কালেক্ট করার জন্য এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা শিখবো আজকে, এবং কিভাবে বিজ্ঞাপনের মাধ্যমে ফ্রিতে লিড কালেক্ট, মানে পেড বিজ্ঞাপনের মাধ্যমে লিড কালেক্ট করা যায়, সেটা আমরা শেখার চেষ্টা করব। তো আমরা এখানে আসবো লিডে এবং কন্টিনিউ করব। এখন আমাদের অ্যাডের ক্রিয়েটিভ দরকার। ক্রিয়েটিভ কি? ইমেজ বা ভিডিও, তাই তো? তো ইমেজ বা ভিডিও জন্য আমরা আমাদের ভিডিও ইমেজ করাই আছে, যেহেতু এখন আমরা ইমেজ করতে পারি ক্যানভা ট্যানভা দিয়ে, এই জন্য আমরা এগুলো নিয়ে আর আহ, করছি না। তো ধরেন এই ইমেজটা আপনার বানাইছি ডিজাইনারকে দিয়ে। তো এখন আমরা ক্যাম্পেইনের নাম দিলাম অফলাইন ব্যাচ লিড ক্যাম্পেইন। একটা ইমেজের সাইজ নিলাম, এবং যে ইমেজটা বানিয়েছি, সরি ডাউনলোড করেছি, ওই ইমেজটাকে একটু কারেকশন করে নিব। তো কারেকশন করার জন্য এখন এডিট করতে হবে। ওকে। তো আমরা একটু এটাকে টাইম চেঞ্জ করব এবং তারিখ চেঞ্জ করব।
তো অবশ্যই আমাদের একটু এডিট দরকার। একটু ছোট করে নিই। এটা মুছে দিই। যাই। তারিখ আমরা দিলাম যে আমরা ঈদের পরে করব, 13 তারিখ, যেহেতু 7 তারিখ ঈদ। তাহলে 13/5/2025। 13/5/25। এটা বাংলা লিখলে ভালো হতো, কারণ সবই তো বাংলায় আছে। সময় দেব বিকেল 5টা। ওকে, ফাইন। এবার ডাউনলোড করে ফেলি। টাইম চেঞ্জ করে ফেললাম। ভেরি গুড। দিলাম $10। এখানে দিলাম যে ফ্রি অফলাইন ব্যাচ। এখন এই জায়গাটাতে আপনি যদি হোয়াটসঅ্যাপে নেন, এটাও একটা লিড কিন্তু। ইনস্ট্যান্ট ফর্ম অথবা ওয়েবসাইট, তাহলে কাস্টমার যদি ওয়েবসাইটে ডাটা সংগ্রহ করতে চায়, ক্লায়েন্ট, তাহলে আপনি ওয়েবসাইট দিবেন। আর যদি ক্লায়েন্ট ওয়েবসাইটে ডাটা সংগ্রহ না করতে চায়, ইনস্ট্যান্ট ফর্মে করতে চায়, তাহলে ইনস্ট্যান্ট ফর্ম দিবেন।
এখানে এসে পেজটা সিলেক্ট করলেন। এখন দেখেন টার্মস, এখানে একটা টার্মস কাজ করে। টার্মসটা আপনাকে কি করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়। তো আমি আগে অ্যাকসেপ্ট করে ফেলছি, এই জন্য। আচ্ছা, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? হাতকে রেজ করছে না? কথা কি শোনা যাচ্ছে না? ঠিক আছে না? কোনো কিছু অসুবিধা হচ্ছে কি? আচ্ছা। ঠিক আছে মাজিদুল? জি স্যার। আর ঠিক আছে তো। ওকে। বস, এখন কথা ঠিক মতো বোঝা যাচ্ছে বস, কিন্তু সময়টা একটু ঠিক করেন বস। 13-5 দিয়েছেন। 13-5 ঠিকই তো 5-13 হবে, তাই তো? নাকি? আগামী মাস, 13-6 আগামী হবে। মাস, আগামী মাস 6। 13-6। আগামী মাস 6 হবে। ও, তাই তো। হ্যাঁ, 13-6 হবে। তো আবার কাটতে হবে, যাই হোক সমস্যা নেই, কেটে দিচ্ছি। তো এইখানে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করলাম। আর টাইমটা যেহেতু ভুল হয়েছে, তাহলে 13 আর একটু 6 করে দেয়। এটা তো নেক্সট মাসে চলে যাবে। ওকে, নিলাম। সলিউশন করে, রেকটিফাই করে, এখন আমরা এই এই জায়গাটাতে তাহলে কি, প্রথম অবস্থায় টার্মসটা আপনাকে ইয়া করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, এবার আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ লিড নিব। আমাদের এইখানে লোকেশন কি অলরেডি সিলেক্ট আছে। এই প্রতিদিন আছে কে রে, গেমিং, এর একটু দেখো তো। ওকে, তো আমরা এখানে আমাদের অডিয়েন্সটা সিলেক্ট করে ফেলবো। সেভ অডিয়েন্স যেটা আছে, অডিয়েন্স নিয়ে নিলাম। এবার আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে এসে এই নামটা আমি এগুলো দিলেন, কোনো সমস্যা নাই চেনার জন্য। অফলাইন লিড, লিড। এইখানে দেখেন আপনাকে একটা ফর্ম আসছে। এখানে আপনার নতুন একটা ক্রিয়েট করতে হবে ফর্ম। তো এই ফর্মটা ক্লিক ক্লিক করলে ফর্মের নাম দেন অফলাইন লিড। এখন দেখেন এই ডানে এইখানে মোর ভলিউম হায়ার ইন্টেন্স রিচ ক্রিয়েটিভ। তো এইখানে আমাদের কি করতে হবে, আমরা ম্যানুয়াল যদি দেই অথবা এইখানে ইন্ট্রোতে যাই, তাহলে এইখানে আমাদের ডাটাগুলো দিতে হবে, এখানে কোশ্চিন দিতে হবে, এখানে প্রাইভেসি পলিসি আছে, আছে এন্ডিং আছে। তাহলে প্রথম পর্যায়ে আমি কি করব, আচ্ছা, এই রিচ ক্রিয়েটিভ দিয়ে আমাকে এখানে, ওকে ফাইন, তাহলে আমি এক কাজ করব, নেক্সটে যাব, দিয়ে হেডলাইন দেব। হেডলাইন দিব যে 3 ঘন্টা ব্যাপী ফ্রি ডিজিটাল মার্কেটিং সাকসেস, ফ্রিল্যান্সিং সাকসেস ক্লাস। আচ্ছা, তাহলে আমাদের একটু কমাই দিতে হবে, কারণ এত বেশি দেওয়া যাবে না। সেমিনার, তাহলে 60 ওয়ার্ডের মধ্যে আপনাকে হেডলাইনটা লিখে ফেলতে হবে। ওকে, এখানে আমরা কি করব, একটু কথা লিখে দিব।
ওকে, তাহলে আমি কন্টেন্ট পেয়ে গেলাম, এখানে দিলাম। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, 13/6/2025 রোজ শুক্রবার বিকেল 5টা। ঠিক আছে, লোকেশন। এই মোস্তাকিম, মোস্তাকিম ভাই দেখেন তো, এই যে কে দাগ দিছে। হোস্টিং দিলাম, কোচ দিলাম। অভি দেখো তো। ট্রেনিং দেখতেছি। ওকে, তো এইখানে লোকেশন আমরা দিয়ে দিলাম বাটার মোর রোমেন প্লাস। একাডেমি। ওকে, ফাইন। ফ্রি, সম্পূর্ণ একদম ফ্রি। রেজিস্ট্রেশন করুন এখনই। ওকে, জানতে আমাদের এই নাম্বারে নক দিন। ভেরিফাই। তাহলে এই হচ্ছে আমাদের কন্টেন্ট। এই কন্টেন্টটাকে আমাদের কপি করে ফেলতে হবে, কারণ এটা আমাদের আবার কাজে লাগবে। এবং এতটুকু আমরা কপি করে এইখানে দিয়ে দিই। একদম দেখতে ভালো লাগছে এবার। ভেরি গুড। এবার এতটুকু কপি করে ফেললাম এখানে তো। ওকে, তাহলে কমপ্লিট প্যাকেজ থাকলো। 13/6, 13 তারিখ, ঠিক ঈদের পরে পড়ছে। আমরা হয়তো 20 তারিখ থেকে ক্লাস শুরু করব। ভেরি গুড। এখন এখানে আসলো যে কি কি আপনি প্রশ্ন করবেন বা কি ডাটা নেবেন। এখানে যদি আপনার কোনো প্রশ্ন থাকে যে আপনার, আপনি কি প্রশ্ন করতে পারেন যে আপনার বাসায় কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে কিনা, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার যারা কাস্টমার আসছে, যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই, তাদের তো আপনি ফলো আপ দিয়ে লাভ নেই। তাহলে আপনি কি করেন হচ্ছে এইখানে মাল্টিপল চয়েস দিতে পারেন যে আপনার কম্পিউটার টার অথবা ল্যাপটপ আছে কি না। আচ্ছা, আছে কি না না লিখে আছে লিখি, তাহলে হবে। প্রশ্ন করি, এখানে দিলাম হ্যাঁ, এখানে দিলাম না, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। আর এখানে দিব নিচে ফ্রি ক্লাস করতে, ফ্রি ক্লাস করতে নিচের তথ্যগুলো সঠিকভাবে দেন। ওকে, ইমেল, আমাদের ইমেলের কোনো প্রয়োজন নাই, এটা অপশনাল। আমরা এটা উপরে জায়গায় উঠাই দিলাম নামটাকে। ওকে, এবার অ্যাড ক্যাটাগরিতে এখান থেকে আমরা কি দেবো, ফোন নিতে পারি, শহর নিতে পারি, কান্ট্রি নিতে পারি, জিপ কোড, পোস্ট কোড, এগুলো নিতে পারি। আবার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, ডেমোগ্রাফি, তার জন্ম তারিখ। আচ্ছা, জন্ম তারিখ, বাপের নাম, মায়ের নাম, ম্যারিটাল স্ট্যাটাস, এগুলো কেন প্রয়োজন হয়? যখন আপনি
একটা ক্লায়েন্টের আপনার হচ্ছে ডাটা কালেক্ট করবেন, লাইফ ইন্স্যুরেন্সের ডাটা কালেক্ট করবেন, তখন জন্ম তারিখের প্রয়োজন হয়, তার শহরের প্রয়োজন হতে পারে, সে বিবাহিত নাকি অবিবাহিত সেটার প্রয়োজন হতে পারে, এই বিষয়গুলোর তখন কিন্তু প্রয়োজন হতে পারে। এই জন্য এই বিষয়গুলো আপনাকে দেখে নিতে হবে, যেখানে কি কি তথ্য সংগ্রহ করা যায়। ওয়ার্ক ইনফরমেশনের মধ্যে কি জব টাইটেল, ওয়ার্ক ইমেল, কোম্পানি নেম, হতেই পারে এরকম আপনার ক্লায়েন্ট সামনে আসতেই পারে। তো ইউজার ইনফরমেশনের মধ্যে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্ট্যাক্টের মধ্যে আপনি ইমেল নিতে পারেন, শহর নিতে পারেন, জিপ কোড নিতে পারেন, এই তথ্যগুলো নিতে পারেন। তো আমরা ফোন নাম্বার নিব। হুম তো এইটা হলো ফোন নাম্বার। ফোন নাম্বার ম্যান্ডেটরি দিতে হবে। ওকে, এই দেখেন ডান পাশে এইটা এভাবে দেখাবে। ভেরি গুড। নেক্সট, প্রাইভেসি পলিসি। তো প্রত্যেকটা বিজনেসের একটা করে প্রাইভেসি এবং পলিসি থাকে। প্রত্যেকটা বিজনেসের একটা করে প্রাইভেসি এবং পলিসি থাকে। তো আমরা এইখানে আমাদের যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে এখানে লিঙ্কটা দিব, দিয়ে সাইডে প্রাইভেসি কথাটা দিয়ে দিব। যদি না থাকে টেক্সট, এইখানে আপনি দিলেন যে এই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আর কোনো সমস্যা নেই, ভালো কথা। এবার চলে আসলাম নেক্সট। এইখানে আপনাকে কি করতে হবে, এইখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে, যে ধন্যবাদ, ইনশাল্লাহ দেখা হবে শুক্রবার বিকেল 5টায়। এখন আসলো এই যে এই অ্যাডিশনাল অ্যাকশন। কাস্টমার যদি মনে করে যে আপনি কাস্টমারকে তথ্যটা, কাস্টমার যদি মনে করে সব ফিল আপ করার পরে আপনার সাথে যোগাযোগ করবে, তাহলে আপনি এখানে সরাসরি কি নিতে পারেন, কল নিতে পারেন। আপনি সরাসরি তাকে ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারেন, অথবা সরাসরি এখানে কল দিলে কল চলে আসবে। কেউ জিজ্ঞেস করতে পারে যে ভাই আপনাদের এটা কখন হবে, কি জন্য হবে, এই তথ্য, ঠিক আছে, তখন এখানে ফোন নাম্বার দিতে হবে। আর আপনি যদি চান যে না, সে আপনার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে তাকে তার ডিটেলসটা এখানে হোয়াটসঅ্যাপ দিলেন, ও হোয়াটসঅ্যাপে আপনাকে কি করবে, হচ্ছে যোগাযোগ করবে। এখানে আপনি লিখে দিতে পারেন যে কল টু অ্যাকশন, সরাসরি কল করুন জনি স্যারকে, ঠিক আছে। ওকে, দেন ক্রিয়েট। ক্রিয়েট হয়ে গেল। এখন এইখানে আপনাকে ভিডিও অথবা ইমেজের মাধ্যমে আপনি কি করতে পারেন, কাস্টমারকে আপনার তথ্যটা জানাতে পারেন। দেখেন এখানে ফর্মটা চলে আসছে, আপনি এখানে ভিডিও অ্যাড করতে পারেন অথবা ইমেজও অ্যাড করতে পারেন। তো আমরা এখানে ইমেজ অ্যাড করব। নেক্সট করলাম, নেক্সট করলাম, নেক্সট। আচ্ছা, চলে আসলো ইমেজ। এখন এখানে আপনার প্রাইমারি টেক্সট দিয়ে দেন। এবং এখানে
সেমিনারে ফ্রি ক্লাস করতে অথবা অংশ নিতে তাহলে ফ্রিটাকে সামনে নিয়ে চলে আসতে হবে। অংশ নিতে সাইন আপ করুন। ওকে, এখন এখানে একটা ডানে দিয়ে দিতে পারেন ইমোজি। অ্যারো। এইটা। ওকে, ফাইন, আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে কি করব? পাবলিশ করে দিলেই আমরা প্রিভিউ যদি করি তাহলে দেখতে পাবো যে এইখানে কিভাবে দেখাবে। এইভাবে কাস্টমারদের কাছে চলে যাবে আমাদের ক্যাম্পেন। সো এই ছিল আমাদের আপনার লিড কালেকশন। আমরা এইটাকে একটু, কয় তারিখ আমরা নেব? 13 তারিখ তো, 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ক্যাম্পেন সেট করে দিলাম। জুনের 6 তারিখ থেকে এটা ডাটা কালেক্ট হতে শুরু হবে অটোমেটিক, এবং নেক্সট করে আমরা ক্যাম্পেনটাকে পাবলিশ করে দিব। মানে কি, আপনি শিডিউল ক্যাম্পেন করে রেখে দিলেন। আমি যে কাজটা 6 তারিখ করতাম ওটা আজকেই করে রেখে দিলাম। তাহলে এটা একটা শিখে ফেললেন যে আগামী 7 দিন পর, 10 দিন পর একটা ক্যাম্পেন করতাম, ওই কাজটা আমি এখনই করে রেখে দিলাম। ব্যাস, এটা আমার পাবলিশড হয়ে গেল। এই ক্যাম্পেনটা কিন্তু এখন রান হবে না, পাবলিশড হয়ে গেল। আপনার এইটা ঠিক ওই দিন অ্যাক্টিভ হবে গিয়ে। আপনার কয় তারিখ বলেন তো? 6 তারিখ গিয়ে অ্যাক্টিভ হবে। এটা আমরা কয় তারিখ পাবলিশ করলাম? 6 জুন। 6 জুন গিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে। সো দ্যাটস দ্য ডাটা কালেকশন অর লিড জেনারেশন ফুল ক্যাম্পেইন। আগামী দিন আপনারা সবাই একটা করে লিড জেনারেশন ক্যাম্পেইন করবেন। এই দেখেন এখানে চলে আসছে শিডিউল করে ফেললাম। অর্থাৎ আমার কাজ কিন্তু আগিয়েই রাখলাম, আপনাদেরকে দেখাতে গিয়ে আমার কাজও হয়ে গেল। ওকে, তাহলে বুঝতে পারলাম আমরা নাকি? জি স্যার। ভেরি গুড।